এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য ভারতীয় সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কবিদের সম্পর্কে। এর আগে আমাদের এই চ্যানেলে ভারতীয় সাহিত্য থেকে কালিদাস এবং মুন্সী প্রেমচন্দ্র সম্পর্কে হয়ে গেছে। আজকে আমরা আমাদের এই ক্লাসে আরও 4 জন কবি সম্পর্কে জানব। চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমরা জানবো কবি শূদ্রক সম্পর্কে। দেখো এখানে 3 নম্বর লিখে রেখেছি এই জন্য যে এর আগে আমাদের যে দুজন কবি সম্পর্কে আলোচনা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি সেই ক্লাসটি তোমরা দেখে নেবে, তারপর আজকের এই ক্লাসটি দেখবে। তো চলো শুরু করছি। কবি শূদ্রক পরিচিতি। সংস্কৃত ধ্রুপদী সাহিত্যের বিখ্যাত নাট্যকার ছিলেন শূদ্রক। আবির্ভাব ও তার নাট্য রচনাকাল সংক্রান্ত মতভেদ রয়েছে। শূদ্রকের আবির্ভাব ও তার নাটক রচনার সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা বিতর্ক দেখা যায়। এই বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত, সেগুলি হলো নিম্নরূপ। মানে এই বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতবাদ দিয়েছেন কবি নাট্যকার শূদ্রকের বিষয়ে। তো জানবো কি কোন বিষয়ে মতবাদ দিয়েছে। বিদ্যাসাগর বলেছেন কি শূদ্রকের মৃচ্ছকটিক সর্বাপেক্ষা প্রাচীন। কথাসূরিত সাগর অনুসারে শূদ্রক ছিলেন স্বভাবতীর রাজা। বেতাল পঞ্চবিংশতি অনুসারে শূদ্রক ছিলেন বর্ধমানের রাজা। কাদম্বরীর মতে শূদ্রক বিদিশায় জন্মগ্রহণ করেন। স্কন্দপুরাণে শূদ্রক অন্ধবংশীয় নরপতি। যে কবির মতে মৃচ্ছকটিক 4th শতকের পূর্বে রচিত হয়নি। দেখো বিভিন্ন রকমভাবে কিন্তু এর আবির্ভাব নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা জানবো শূদ্রকের মৃচ্ছকটিক সম্পর্কে। এই ক্লাসটি ডিটেলস ক্লাস হলেও এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাড়তি কোনো পয়েন্ট কিন্তু এই ক্লাসে রাখা হয়নি, যাতে তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হয়। তো চলো শুরু করছি। মৃচ্ছকটিক শব্দের অর্থ কি? মাটির তৈরি গাড়ি। খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই নাটকের মোট অঙ্ক সংখ্যা রয়েছে 10টি। সেগুলি হলো যথাক্রমে নিম্নরূপ। দেখো 10টি অঙ্ক এখানে পরপর কিন্তু সাজানো রয়েছে এবং কোন অঙ্কে কি রয়েছে সেটা কিন্তু বলা রয়েছে, বা সেই নামগুলো কি কি। প্রথম অঙ্ক মৃচ্ছকটিক নাটকের শূদ্রকের আত্মপরিচয় পাওয়া যায়। দ্বিতীয় অঙ্কে দ্রুতকর সংবাহক সংবাদ। তৃতীয় অঙ্ক সন্ধি বিচ্ছেদ নামকরণ করা হয়েছে। তারপর রয়েছে দেখো 4র্থ অঙ্ক মদনিকা সর্বিলক, স্পেলিংটা একটু দেখে নেবে। পঞ্চম অঙ্ক দুর্দিন। ষষ্ঠ অঙ্ক প্রবহন বিপর্যয়। সপ্তম অঙ্ক আর্যক অপহরণ। অষ্টম অঙ্ক বসন্ত সেনা মটন। নবম অঙ্ক হচ্ছে ব্যবহার। দশম অঙ্ক হচ্ছে সংহার। চরিত্রাবলী মৃচ্ছকটিক নাটকের চরিত্র। এই নাটকের নায়ক হচ্ছে চারুদত্ত এবং নায়িকা বসন্ত সেনা। এই চরিত্রগুলি খুব গুরুত্বপূর্ণ। এমএসসিতে কিন্তু এই চরিত্রগুলি এসেছিল। অন্যান্য চরিত্রগুলি হলো মদনিকা, সংবাহক, দর্দুরক, সর্বিলক প্রমুখ। প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ। নাটকের রস হলো শৃঙ্গার রস। নাটকে উল্লেখিত নদী হলো শিপ্রা নদী। শিপ্রা নদীর কথা কিন্তু এই নাটকের মধ্যে রয়েছে। এখন আমরা জানবো কবির সম্পর্কে। পরিচিতি কি? মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। জন্ম আনুমানিক 1440 খ্রিস্টাব্দে, বর্তমান বারাণসীতে। কবির নামে তাৎপর্য রয়েছে, সেটা জানবো কি। কবির নামটির উৎস আরবি আল কবির, যার অর্থ মহান। আবির্ভাব কাল সংক্রান্ত মতভেদ রয়েছে। কবিরের সঠিক আবির্ভাব কাল নিয়ে নানা বিতর্ক রয়েছে। কারো মতে তিনি 1339 থেকে 1448 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। আবার কেউ বলেন 1440 থেকে 1518 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কাল। প্রচলিত বিশ্বাস অনুসারে কবিরের জন্ম হয়েছিল বারাণসীতে এক অবিবাহিতা ব্রাহ্মণের হাতের তালু থেকে। পরে তিনি এক মুসলমান পরিবারে পালিত হন। এ সম্পর্কে ওয়েডলি বলেন কবিরের জন্ম এক মুসলমান পরিবারেই হয়েছিল। কেউ কেউ মনে করেন কবির আবার বৈষ্ণব ধর্ম প্রচারক রামানন্দের শিষ্য। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যগুলি। ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা একটু জানবো। ব্যক্তিগত জীবন সংক্রান্ত কিন্তু মতভেদ রয়েছে কবিরের। কারো মতে কবির বিবাহ করেননি। আবার কেউ মনে করেন তিনি ধনিয়া নামে এক মহিলাকে বিবাহ করেন। তার কমল নামে এক পুত্র ও কামিনী নামে একটি
কন্যাও ছিল, এমন কথাও কেউ কেউ বলে থাকেন। কি বলছে যে কেউ বলেন তিনি বিবাহ করেননি, আবার কেউ বলেন তিনি বিবাহ করেছেন ধনিয়া নামে এক মহিলাকে। তার পুত্রও ছিল এবং কন্যাও ছিল। পুত্রর নাম কি কমল এবং কামিলী ছিল তার কন্যা। কবিরের দোহা খুবই গুরুত্বপূর্ণ, যে দোহা কার রচিত? কবিরের। আর কবিরের কবিতাগুলিকে বলা হয় দোহা। অবধি, ব্রজ ও ভোজপুরি ভাষায় রচিত তার দোহা। তাহলে কোন কোন ভাষা? অবধি, ব্রজ ও ভোজপুরি। কবিরের দোহার সংগ্রাহক ছিলেন কাশীমোহন সেন। সংগৃহীত এই কবিতাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেন 1915 খ্রিস্টাব্দে। কবিরের দোহার অনুবাদ কবিরের সময় নানা ভাষায় অনুদিত হয়েছে। কবিরের দোহাগুলি সুখদেও সিং, লিন্ডা হেস, ডেভিড লোরেনজেন সহ বাংলাতেও অনুবাদ করেছে তার কবিতা। ইংরেজিতে অরবিন্দ কৃষ্ণ অনুবাদ করেন কবিরের কবিতা। সেগুলো কি? সং অফ কবির, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন 1915 খ্রিস্টাব্দে। সং অফ কবির ফ্রম দ্য আদি গ্রন্থ নির্মল দাস করেছেন 1991 খ্রিস্টাব্দে। কবির এথেস্টিক পোয়েমস ইউ রবার্ট প্লাই 2004 খ্রিস্টাব্দে। এখন আমরা জানব ভানুভক্ত সম্পর্কে। নেপালি ভাষার আদিমতম কবি অর্থাৎ আদিতম কবি হলেন ভানুভক্ত। পুরো নাম কি? ভানুভক্ত আচার্য। 1814 খ্রিস্টাব্দে নেপালের তানাহুতে জন্ম হয় ভানুভক্ত আচার্যের। ভানুভক্ত সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিঙ্কিষ্কা কাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড এই 7টি কাণ্ড নামে ভাগ করে অনুবাদ করেন। ভানুভক্ত রামায়ণের অনুবাদ ভানুভক্তকৃত রামায়ণ হিন্দিতে অনুবাদ করেন শ্রী নন্দকুমার অমাত্য। তয়জ ভালো হবে এখানে একটু। 1868 খ্রিস্টাব্দে ভানুভক্ত আচার্যের মৃত্যু হয়। তাহলে তার জন্ম হয়েছিল কবে? 1814 খ্রিস্টাব্দে। ভানুভক্ত আচার্যের সম্মানে প্রতি বছর তার আবির্ভাবের দিন অর্থাৎ 13ই জুলাই এই দিনটি নেপালে ভানু জয়ন্তী হিসাবে পালিত হয়। খুবই গুরুত্বপূর্ণ, 13ই জুলাই ভানু জয়ন্তী। এখন আমরা জানব ইকবাল সম্পর্কে। উর্দু সাহিত্যের পথিত যশা এক শিল্পী হলেন ইকবাল। কবি ইকবালের জন্ম হয় 1877 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শিয়ালকোটে। কবি ইকবালের পিতা হলেন শেখ নূর মোহাম্মদ এবং মাতা হলেন ইমাম বিবি। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। কবি ইকবালের পুরো নাম হলো আল্লামা মোহাম্মদ ইকবাল, তবে ইকবাল অধিক পরিচিত লাভ করে আল্লামা ইকবাল হিসাবেই। আল্লামা শব্দটির অর্থ হলো শিক্ষাবিদ। এর আগে আমরা মৃচ্ছকটিক শব্দটির অর্থ কি পেয়েছি? মাটির তৈরিকারী। আর এখানে আল্লামা শব্দটির অর্থ হলো শিক্ষাবিদ। কবি ইকবালের রাজনৈতিক জীবন শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য হন। 1926 খ্রিস্টাব্দে প্রতিদ্বন্দ্বী মানে তার যে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছিল ভোটে 1926 খ্রিস্টাব্দে 3177 ভোটে পরাজিত করে লাহোরের মুসলিম লীগের পদেও তিনি নির্বাচিত হন। ফার্সি সাহিত্যে অবদানের জন্য তিনি ইকবালি লাহোরি নামে প্রসিদ্ধ। উপাধি কি? ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিলেন। 1938 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার জন্ম হয়েছিল কত সালে? 1877 খ্রিস্টাব্দে। ইকবালের কবিতা ফার্সিতে লেখা তার প্রথম কবিতা সংকলন হলো আসরারি খুদি। এটি প্রকাশিত হয় 1915 খ্রিস্টাব্দে। কবি ইকবাল তার বেশিরভাগ কবিতা লিখেছেন ফার্সিতে। উর্দুতে লেখা তার প্রথম কবিতা সংকলন হলো ব্যাং ই ডাড়া, যেটা সালগি 1924 খ্রিস্টাব্দ। কবি ইকবালের একটি মহাকাব্য রয়েছে, সেটি হলো জাবেদনামা। অন্যান্য রচনা সম্পর্কে একটু জেনে নেব। জিব্রাইল, মুসাফির, জারব ই কালিম, ব্যাং ই দাড়া, আরঘামান ই হেজাজ, শিকাওয়া ও জবাবে শিকাওয়া প্রত্যেকটি রচনায় কিন্তু ইকবালের। ইংরেজিতে তিনি লিখেছিলেন, সেটা জানবো একটু। দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, এটা একটা। আরেকটা রয়েছে দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। দুটোই রচনা করেছেন ইকবাল। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।